দর্শক, জগন্নাথপুর টিভির সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি শামীমা শারমিন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাতেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে আলোড়ন তুলেছে এক বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের গরু, যার নাম জগন্নাথপুরের ডন বাদশা। এই গরুটি 2 বছর ধরে পরম যত্নে লালন পালন করে বিক্রি করেছেন স্থানীয় খামারি মোহাম্মদ আবু সালেক। ধারণা করা হচ্ছে সর্বোচ্চ দামে জগন্নাথপুরে বছরের অন্যতম পশু বিক্রির ঘটনা এটি। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আবু সালেক পেশায় একজন গরু খামারি। তিনি জানান, বিদেশি জাতের ফ্রিজিয়ান গরুটি ছোটবেলায় কিনে নিয়ে আসেন এবং নিয়মিত পরিচর্যা, উন্নত খাদ্য চিকিৎসার মাধ্যমে গরুটিকে ধীরে ধীরে 15 মণ ওজনে পরিণত করেন। তিনি গরুটির নাম দিয়েছেন জগন্নাথপুরের ডন বাদশা। যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ এলাইস মিয়াকে উপযুক্ত দাম দিয়ে গরুটিকে ক্রয় করে নেন এবং কোরবানির ঈদে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় তিনি এটি কোরবানি করার সিদ্ধান্ত নেন। গরুটি বিক্রির পর আবু সালেক জানান, গরুটি লালন পালনে 2 বছরে তার মোট খরচ হয়েছিল আনুমানিক 3.5 লক্ষ টাকা। উপযুক্ত দামে গরুটিকে বিক্রি করায় তিনি সন্তুষ্টিও প্রকাশ করেন। স্থানীয় হাট বাজার ঘুরে দেখা গেছে 10 মণের অধিক ওজনের গরুর সংখ্যা অত্যন্ত কম। বিক্রেতারা জানিয়েছেন, বড় গরুর ক্রেতা হাতে গোনা। সাধারণত 6 থেকে 8 মণ ওজনের গরু বেশি পছন্দ করেন ক্রেতারা। এ প্রেক্ষাপটে 15 মণ ওজনের গরু ডন বাদশা নিঃসন্দেহে ব্যতিক্রম এবং সম্ভাব্যত এ বছরের জগন্নাথপুরের সবচেয়ে বড় গরু। গরুর নতুন মালিক মোহাম্মদ এলাইস মিয়া যুক্তরাজ্য প্রবাসী হলেও জগন্নাথপুরে তার অবদান অসামান্য। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় দরিদ্র মানুষের জন্য গৃহ নির্মাণ, বন্যা পরবর্তী পুনর্বাসন, খাদ্য সামগ্রী বিতরণ, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের বিবাহে নগদ সহায়তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন নিয়মিতভাবে। খামারি আবু সালেক বলেন, আমি এই গরুটি 2 বছর যাবৎ লালন পালন করেছি এবং আমি খুব শখ করে এই গরুটির নাম দিয়েছি ডন বাদশা। বিশাল আকৃতির একটি হলিস্টন ফ্রিজিয়ান। এটা আমি আমার লোকাল বাজার রানীগঞ্জ থেকে আমি ক্রয় করেছি 2 বছর আগে এবং এটা আমরা অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করেছি এবং আমরা ন্যাচারালি প্রাকৃতিক খাবার এটা আমরা সবসময় খাওয়াইছি। প্রাকৃতিক ঘাস, খই, এরপরে আপনার বুসি, ভুট্টা গুঁড়া এবং ধানের যে রাইস মিল, এগুলো আমরা খাবার খাইছি। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো ওষুধ আমরা ব্যবহার করি নাই এবং এই মুহূর্তে আমরা এই টাকাটা বিক্রি করেছি আমার চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী এলাইস মিয়া। তিনি অত্যন্ত শখ করে টাকাটি ক্রয় করেছেন এই আসন্ন কুরবানির জন্য। স্থানীয় সমাজসেবক সানা মিয়া বলেন, জগন্নাথপুর উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যুক্তরাজ্য প্রবাসী আমার প্রিয় সহপাঠী। আমরা ছোটোবেলা থেকে একসাথে চলাফেরা এবং লেখাপড়া করেছি। তিনি শখ করে এই ফিজিয়ান গরুটি ক্রয় করেছেন। গরুটির ওজন প্রায় 15 মণ হবে। আর আমার মনে হয় আমরা জগন্নাথপুর উপজেলার মাঝে এই গরুটা মনে হয় শ্রেষ্ঠ হবে, কারণ আমি অনেক বাজার ঘুরেছি জগন্নাথপুরে, বিভিন্ন রানীগঞ্জ সহ জগন্নাথপুর উপজেলা সহ আরও বিভিন্ন এলাকা আমি ঘুরেছি। আমার মনে হয় না এই রকম একটা গরু আমি এইবার দেখেছি বলে মনে হয় না। তো আমি মনে করি এটা উপজেলারবাসী যে শ্রেষ্ঠ একটা গরু হবে। এটা কুরবানির জন্য আমার প্রিয় বন্ধু এলাইসমা কিনেছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর এলাইসমা দানশীল ব্যক্তি, বিশিষ্ট একজন সমাজসেবক, সমাজের সবসময় উপকার করেন, সমাজের গ্রামের প্রতি সবসময় মায়া মহব্বত রাখেন এবং সমাজের প্রতি তিনি হাত সবসময় দান খয়রাতে প্রসারিত রাখেন। অনেক মানুষকে তিনি ঘর বাড়ি তুলে দিয়েছেন, অনেক মানুষকে বিবাহ বা বিভিন্নভাবে আর্থিকভাবে যে রুগী সহ অনেকজনকে উনি অনেকবার সাহায্য সহযোগিতা করেছেন। আর আমি ধন্যবাদ জানাই যে একজন সমাজসেবক হিসাবে আজকে আমরা গর্ববোধ করতে পারি এলাইস মিয়াকে নিয়ে। এলাইস মিয়া সুন্দর একটি গরু আমাদের গ্রামের জন্য তো উনি আগামী শনিবারে উনি কুরবানি দিবেন এবং আমরা সবাই মিলেমিশে এটাকে আমরা আসলে বন্টন করব। আর আমার খুবই ভালো লাগতেছে যে আমার একজন সহপাঠী এইভাবে যে এত বড় একটি গরু ক্রয় করেছেন। আর ধন্যবাদ জানাই। আর আমার ছোটো ভাই আবু সালে এটাকে লালন পালন করেছে, তার এই যুক্তরাজ্য প্রবাসী এলাইস মিয়ার আপন চাচাতো ভাই, তার কাছ থেকে মনে হয় 5 লক্ষ টাকা, আমার মনে হয় 5 লক্ষ টাকার বিনিময়ে এই গরুটি ক্রয় করেছেন। তো আমি আর লম্বা বক্তব্য দিতে চাই না। আমি এলাইস মিয়াকে ধন্যবাদ জানাই সুন্দর একটি গরু আমাদের গ্রামবাসীকে উপহার দেওয়ার জন্য। আমি এলাইস মিয়াকে আবারও ধন্যবাদ জানাই এবং আমি এটা কামনা করি তিনি যে উদ্দেশ্যে এই গরুটি কুরবানি করছেন
অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমি এটা যেন আল্লাহ তাআলা এই কুরবানিকে কবুল করেন, আমরা সেই মনোবাক্য কামনা করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন এই কুরবানিটা সুন্দরভাবে কবুল করেন। ক্রেতার ভাই খালিস মিয়া বলেন, এবার আইসি এই কুরবানির সময় বাংলাদেশও আমরা কুরবানি দেওয়ার জন্য চাষার তো ভাই তারা সবাই মিলে আমার ভাই এলাইস আর তাইরা সাহিত্য ছাড়া আমরা গরু লইছি একটা, এলাইসে লইছি একটা, আমরা বাকি হয়েছি 6টা কুরবানি এবার আমরা দিব। আল্লাহর হুকুম হইলে আল্লাহ কবুল কর্তা। আর গ্রামবাসী সবাই হলো এরা আগামীতে আরও লইবা, গরু টাইম রয়েছে। আমি আগামী বুধবারেও আমার গরু লইব। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ মাশাআল্লাহ একটু দেখে বড় দেখেও লইব। খামারি আবু সালেকের এই সফলতা নিঃসন্দেহে স্থানীয় পর্যায়ের পশুপালকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। শুধু লাভ নয়, সঠিক পদ্ধতিতে গরু পালন এবং যত্ন নিলে যে বিশাল বাজার তৈরি করা সম্ভব তার বাস্তব উদাহরণ হয়ে রইলেন তিনি। তো এই গরুটা আমার বড় ভাই বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী জনাব মোহাম্মদ এলাইস মিয়া 5 লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেছেন। এটা হচ্ছে আসন্ন কুরবানি উপলক্ষে এটা আমাদের গ্রামবাসীর মধ্যে বন্টন হবে, এই উদ্দেশ্যে তিনি এটা ক্রয় করেছেন। অর্থাৎ এটা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তিনি আসন্ন কুরবানিতে এটি উৎসর্গ করবেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যে উদ্দেশ্যে এই গরুটি কুরবানি করতে যাচ্ছেন সেই উদ্দেশ্যে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এছাড়াও পাশাপাশি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক যিনি সবসময় সমাজের কল্যাণে নিবেদিত একজন প্রাণ হিসাবে আমরা স্থানীয়ভাবে যাকে আমরা চিনি, এলাইস মিয়া ভাই, উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ যাতে উনারে ভবিষ্যতে আরও সমাজসেবা বা কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করেন। গরুর ব্যাপারে বলতে গেলে তো এটা নিঃসন্দেহে বলতে হয় এটা হচ্ছে জগন্নাথপুর উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটি গরু। আমরা জগন্নাথপুর উপজেলার আরও বিভিন্ন যে হাট বাজার আছে, গতকালকে একটা বাজার জগন্নাথপুরের সবচেয়ে বড় যে বাজারটা হেলিপুরে, ওইটাতে আমরা দেখেছি এরকম কোনো গরু জগন্নাথপুর বাজারে উঠে নাই। অর্থাৎ আমরা ধারণা করতে পারি এটা হচ্ছে জগন্নাথপুর উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটি গরু, যার ওজন 15 মণ হবে, দাম 5 লক্ষ টাকা। বলা যায় যে জগন্নাথপুর উপজেলার মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে ওয়েটেবল গরু এটা।